মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে ফের তলব পুলিশের। আজ সকালে বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়েছে অরূপ বিশ্বাসকে। কি খবর রয়েছে জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, দেখো, আগে তিনবার হাজিরা এড়িয়েছিলেন তিনি এবং তিনবার হাজিরা এড়ানোর পর গত বৃহস্পতিবার তাকে আমরা আসতে দেখি বিধাননগর দক্ষিণ থানায়, যেখানে প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু সেই জিজ্ঞাসাবাদে পুলিশ সন্তুষ্ট নয়। বিধাননগর পুলিশ আবারও তাকে বেশ কিছু নথি সহ তলব করেছিল এবং সেই নথি নিয়ে আজকে তাকে আসতে বলা হয়েছে। আজকে সকাল 10টা থেকে 11টার মধ্যে। এখনও পর্যন্ত 10টা পেরিয়ে গিয়েছে, অরূপ বিশ্বাসের দেখা নেই। তার কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর চান তদন্তকারীরা। প্রায় 22,000 টিকিট কালোবাজারির অভিযোগ সামনে এসেছে। এখন এই 22,000 টিকিট তার কাছে গিয়েছিল এমনটাও অভিযোগ সামনে আসে। এই অভিযোগের সত্যতা কি, এই অভিযোগের সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি নিজে, অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি নিজে মাঠে উপস্থিত ছিলেন এবং তার নিজের মাঠে ঢোকার প্রবেশপত্র ছিল কি ছিল না, তার সঙ্গে আরও যারা ঢুকেছিলেন, তার নিরাপত্তারক্ষী সহ একটা বিশাল টিম ঢুকেছিল, তার মধ্যে তার পরিবারও ছিল। তাদের মাঠে ঢোকার বৈধ যে পাস সেটা ছিল কি ছিল না, এই সম্পর্কে আরও কিছু তথ্য জানার আছে তদন্তকারীদের, যে কারণে তাকে তলব করা হয়েছে। আমরা জানি যে শতদ্রু দত্ত ইতিমধ্যেই তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই ঘটনার তদন্ত চলছে। যদিও আজকে শুধুমাত্র যে বিধাননগর থানাতেই তাকে তলব আছে, অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ আছে তা নয়, তার পাশাপাশি আদালতের দিকেও নজর রাখতে হবে। তার কারণ যে রক্ষা কবচ কলকাতা হাইকোর্ট অরূপ বিশ্বাসকে দিয়েছিল, সেই রক্ষা কবচ বিষয়টাকে চ্যালেঞ্জ করে আবারও মামলা করেছেন শতদ্রু দত্ত। ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে, সেই মামলার শুনানিও রয়েছে আজ। এখন দেখার বিষয় এটাই, একদিকে বিধাননগর দক্ষিণ থানায় জেরাকে কিভাবে সামাল দেন অরূপ বিশ্বাস, আর তার রক্ষা কবচ বাতিল করার জন্য শতদ্রু দত্ত যে আবার হাইকোর্টে গিয়েছেন ডিভিশন বেঞ্চে, আদালতে দাঁড়িয়ে তার তরফ থেকে আইনজীবীরা কি সাবমিশন করেন সেদিকেও আমাদের নজর রাখতে হবে। ধন্যবাদ সন্দীপ।